আজ আমি আপনাদের কাছে সিংহ রাশির মানুষদের 2026 সালের আগস্ট মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তো যারা সিংহ রাশির মানুষ অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। সিংহ রাশি কালপুরুষের পঞ্চমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ রবি বা সূর্যদেব। সিংহ রাশির মানুষদের মধ্যে একটা ইগো বেশি দেখতে পাওয়া যায়। অল্পতে ইগোতে নিয়ে নেওয়া যে কোনো কথাতে দেখতে পাওয়া যায় এদের মধ্যে। এই সিংহ রাশির মানুষদের মধ্যে সাহসী পরাক্রমশালী হয়ে থাকে সিংহ রাশির মানুষের ব্যক্তিত্বের মধ্যে পড়ে। সেই সঙ্গে সিংহ রাশির মানুষেরা মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি দেখতে পাওয়া যায়। যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে এরা লিডারশিপ করতে খুব ভালো পারে। সেই সঙ্গে রাজনীতি বিভাগের সঙ্গে যুক্ত হলে এরা খুব সাফল্য অর্জন করে থাকে এই সিংহ রাশির মানুষেরা। আজকে সেই সিংহ রাশির মানুষের 2026 সালে আগস্ট মাস কেমন কাটবে এটা মূল আলোচ্য বিষয়। যারা সিংহ রাশির মানুষ রয়েছে অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি, এই চ্যানেলে আমরা সবাইকে স্বাগত জানাই। আমার নতুন হয়ে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এরপরে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মদিন অবজার্ভ করেছেন তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে আমার, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। আলোচ্য বিষয় হচ্ছে সিংহ রাশি মানুষদের 2026 সালের আগস্ট মাস কেমন কাটবে। রাশির যে অধিপতি রবিদেব তিনি দ্বাদশ ভাবে অবস্থান করছে এবং আগামী 16 আগস্টের পর থেকে তিনি রাশিতে অবস্থান করবেন। এই প্রথম 15 দিন অবধি সময়টা আপনাদের কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে। অনেক কাজ আটকে যাবে। যে কাজগুলো আপনি যেন হয়ে যাবে সেই কাজগুলো বারবার আটকে যাচ্ছে বা আটকে যাবে। আগামী 15 তারিখ অবধি সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে। 15 তারিখ বা 16 তারিখের পর থেকে দেখবেন এই যে কোনো কাজে আপনার উদ্যম বাড়বে। আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে। আপনার মধ্যে যে কোনো জায়গায় উদ্যম যেমন বাড়বে, ঠিক তেমনই আপনার প্রতিষ্ঠা প্রাপ্তি বা আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে। এটা খুব ভালো পজিটিভ সময় আসবে 16 আগস্টের পর থেকে। রাশিতে আবার কেতুর মতো একটি গ্রহের অবস্থান হওয়ার জন্য 16 আগস্টের পর থেকে কিন্তু এক প্রকার গ্রহণ যোগের সৃষ্টি হচ্ছে। এর ফলে কিন্তু মান সম্মান হানি হওয়া বা কারোর দ্বারা আপনি আক্রান্ত হলেন বা কেউ আপনার পিছনে কোনো ক্ষতি করলো এমনও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান সময় 16 আগস্টের পর থেকে। আবার 16 আগস্টের পর থেকে কিন্তু আবার যে কোনো জায়গায় আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, সামাজিক বিকাশ বাড়বে, এটাও কিন্তু ঠিক। দ্বিতীয় পতি এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ বুধদেব তিনি একাদশ ভাবে অবস্থান করছেন। তাই এই মাসে আপনার আর্থিক উন্নতি হবে, টাকা পয়সা জমাতে পারবেন এবং সেই সঙ্গে ইনকাম করতে পারবেন। কাউকে টাকা ধার দিয়ে রাখলে টাকাগুলো আপনার উদ্ধার হবে। যারা সুদে কারবারি করে, যারা টাকা পয়সা লেনদেনের কাজকর্ম করেন তার জন্য সময়টা অত্যন্ত ভালো। যারা কথা বেঁচে খান, হকারি করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, যারা একখান থেকে অনুষ্ঠানে ঘুরে ঘুরে বিজনেস করেন, ব্যবসা করেন, যারা কথার দ্বারা বা পাবলিক ডিলিংসের মাধ্যমে অর্থ উপার্জন করেন, যারা টিভি নিউজের কাজকর্ম করেন, যারা লেখালেখির কাজকর্ম করেন, যারা ব্যাংকে চাকরি করেন, যারা হিসাব নিকাশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসা করছেন, এই সকল জায়গায় কিন্তু আপনাকে সাফল্য দেবে। পুরো মাস জুড়েই সিংহ রাশির মানুষরা সাফল্য পাবেই পাবে, এটা বলা যায় জোর দিয়ে। সেই সঙ্গে আপনারা টাকাগুলো ইনকামও করতে পারবেন, টাকাগুলো ইনকাম করে জমাতেও পারবেন। আয় লাভ সাফল্য উন্নতি অবশ্যই হবে। সেই সঙ্গে আপনার যদি বড় দাদা বা দিদি থাকে তার কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন। তৃতীয় পতি এবং দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ, সেকেন্ড হাউসে নিচস্থ হয়ে অবস্থান করছে। এর ফলে কিন্তু মাঝে মাঝে মিসকমিউনিকেশন হওয়ারও ভয়ও রয়েছে। ভুলভাল মানুষের সঙ্গে যোগাযোগ হবে, সেখান থেকে কিন্তু একটা সমস্যা আসতে পারে। ভাই থাকে বা বোন যদি থাকে তাদের থেকে একটা সমস্যা আসতে পারে, কিন্তু বড় দিদি বা দাদাদের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন। কর্মক্ষেত্রে গুপ্তভাবে কেউ ক্ষতি করতে পারে, তবে কর্মক্ষেত্রে উন্নতি বা কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়া, কর্মক্ষেত্রে সাফল্য লাভ, কর্মের মাধ্যমে অর্থ ইনকাম এমনটাই নির্দেশ করছে বর্তমান সময়ে। সামাজিক প্রতিষ্ঠা, সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পাবে, সমাজে আপনার পরিচিতি বাড়বে, এটা বলা যাচ্ছে। চতুর্থপতি এবং নবম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ, যে মঙ্গল হচ্ছে আপনাদের রাজ্যকারী গ্রহ, তিনি অবস্থান করছেন একাদশ ভাবে, পাবেন দশম ভাবে। দশম ভাবে মঙ্গল গ্রহ দিক বলে বলিয়ান হয়ে থাকে। চতুর্থপতি হয়ে দশম ভাবে অবস্থান করছে, আবার নবমপতি হয়ে দশম ভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্য সহায় হবে। এবারে স্কুলে যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় উন্নতি হওয়া, পড়াশোনায় মনোযোগ বাড়বে।
বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন। যারা জমি জায়গা নিয়ে বিজনেস করেন, প্রপার্টি নিয়ে বিজনেস করেন, জমি জায়গা দালালি করেন, তাদের ক্ষেত্রে বলবো সময়টা অত্যন্ত ভালো, পুরো মাসটাই, যদি আমরা সিংহ লগ্ন বা রাশি হয়ে থাকে। সেই সঙ্গে আপনারা যে যানবাহন কিনতে চান, 2 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি, যে কোনো গাড়ি যানবাহন কিনতে চান, তাদের বলবো পুরো মাসটাই ভালো। সেই সঙ্গে যদি জমি জায়গা বা বাস্তু জমি কিনতে চান, ধান জমি কিনতে চান, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। যারা ইট বালি সিমেন্ট সংক্রান্ত ব্যবসা করেন, যারা ফায়ার ব্রিগেডে কাজকর্ম করেন, যারা পুলিশ প্রশাসনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মিলিটারি চাকরি করেন, সিভিকের কাজকর্ম করছেন, যারা রিস্ক নিয়ে কাজকর্ম করেন, পাকা বাড়ি বানান, রাজমিস্ত্রির কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও বলবো পুরো মাসটাই কিন্তু খুব ভালো। এখানে কিন্তু এই সকল পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু উন্নতি লাভ করবেন, সেখান থেকে আপনার আর্থিক ইনকাম উন্নতি হওয়াকে নির্দেশ করছে। সেই সঙ্গে যারা স্কুলে পড়াশোনা করেন, কলেজে পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রেও সময়টা খুব ভালো বলা যায়। পঞ্চমপতি বৃহস্পতি তিনি এবার দ্বাদশভাবে অবস্থান করছেন। এর ফলে কিন্তু যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, প্রেমের মধ্যে ভুল বুঝাবুঝি ভাব বা প্রেমের ক্ষেত্রে একটা বিচ্ছেদ হওয়া, বা চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন তারা প্রেম করছেন, যে সকল প্রেমগুলো আপনার জন্মছকে বিবাহকে ইন্ডিকেশন দেখাচ্ছেন না, অর্থাৎ আপনি সেই মেয়েটিকে বা ছেলেটিকে ভালোবাসেন, অর্থাৎ তার সঙ্গে আপনার জন্মছকে বিয়ে নেই, অর্থাৎ আপনার সঙ্গে তার বিয়ে হবে না, সেই প্রেমগুলো কিন্তু ভেঙে যাবে, নতুন প্রেমের যোগাযোগ আসবে, এমনটাই নির্দেশ করছে। আপনার বুদ্ধিমত্তা ট্যালেন্টের বিকাশ করবে। ঘর থেকে দূরে যারা কর্মসূত্রে রয়েছেন, প্রবাসী যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো। যদি আমরা ঘর থেকে দূরে কোনো কর্মসূত্রে যেতে চান বা পড়াশোনা বা উচ্চশিক্ষার জন্য যেতে চান, তাদের ক্ষেত্রে বলবো সময়টা কিন্তু ভালো। তবে সপ্তমভাবে রাহুর মতো একটি গ্রহের অবস্থানের জন্য দাম্পত্য জীবনে অর্থাৎ বিবাহিত জীবনে সমস্যা একটু ডেকে আনবে। তাই সপ্তমভাবে রাহু রয়েছে, এর ফলে যারা বিবাহিত বা বিবাহিতা রয়েছেন, এই সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা কলহ হওয়া বা স্বামী স্ত্রীর মধ্যে একটা রাগ জেদ, বা স্বামী স্ত্রীর বা স্বামীকে বা আপনার যে লাইফ পার্টনারকে আপনার পছন্দ হচ্ছে না, তার সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, এমনটাও দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা লগ্নের মানুষের বর্তমান সময়। তবে একটা কথা মনে রাখবেন, সপ্তমে রাহু রয়েছে, আচমকা বিয়ে দিয়ে দেয়। অনেকের কিন্তু এই সময় দেখবেন বিয়ে হয়ে যাবে সিংহ লগ্ন রাশির মানুষদের। তবে রাহু ভুয়ো প্রেমে জড়িয়ে দেয় বা ভুল ভাল মানুষের সঙ্গে সম্পর্ক ক্রিয়েট করায়। তাই কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করা হোক বা যোগাযোগের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন বা যাচাই করে তবেই এগাবেন। প্রথমভাবে রাহু আচমকা বিয়ে দিয়ে দেয় বা বিবাহের জন্য অনেকটা ঘটকের কাজ করে থাকে। আমরা যে ঘটক বলি না, ঘটকের কাজ করে থাকে রাহু সপ্তমভাবে। এই আচমকা বিয়ে হয়ে যাওয়া এমনটা নির্দেশ করছে সিংহ রাশি বা লগ্নের মানুষের জন্মছকে যদি বিবাহের যোগাযোগ থাকে বা যোগ থাকে, তাহলে এই সময় কিন্তু অনেক সিংহ লগ্নের মানুষের বিয়ে হয়ে যাবে, তবে বিয়ের যোগাযোগগুলো আসবে। ষষ্ঠপতি সপ্তমপতি যে গ্রহ সে হচ্ছে শনিদেব, তিনি অবস্থান করছেন অষ্টমভাবে। এর ফলে এলআইসি বিমান সংক্রান্ত যারা কাজকর্ম করেন, যারা গুপ্ত জিনিসের চর্চা করেন, রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা সাকসেস পাচ্ছেন। সেই সঙ্গে আপনার গুপ্ত শত্রু নাশ হবে, ফ্রন্ট শত্রু যারা বিপদে ফেলছে বারে সেই শত্রুগুলো নাশ হবে। তবে কোমরের যন্ত্রণা, ব্যাক পেনের সমস্যা, শরীরের দক্ষিণ অঙ্গ অর্থাৎ ডান সাইডে আঘাত লাগার এটাও ভয়ও রয়েছে। মাঝে মাঝে শরীর অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লেগে যাওয়া, এই ঠান্ডা লাগার ধাতগুলো বেশি পরিমাণে এই সময় দেখতে পাওয়া যাবে যদি আপনার সিংহ লগ্ন বা রাশি হয়ে থাকে। তবে একটা কথা মাথায় রাখবেন যে জন্মছক বা ত্রিকোণ আমরা বাড়িতে রয়েছে, ওটা খুব গুরুত্বপূর্ণ। ওটাই শেষ কথা বলে ন্যাটাল চার্ট। ওখানে দেখতে হবে আমরা লগ্ন সাপেক্ষে শুভগ্রহগুলো কেন্দ্রকোণে বসছে কিনা, ডিগ্রিগত হবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার, দশমাংশ চার, এগুলো দেখে এটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলতে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময়ে কী কী সমস্যার উপরে আছেন, কী করলে এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মছক বা ত্রিকোণ বিবেচনা করে। তাই অতি অবশ্যই আপনারা আমি জন্মছক বা ত্রিকোণ বিবেচনা করা থাকে। আপনারা যদি আমাকে জন্মছক বের করতে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বার যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠিত ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।